রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটা কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বেইলি রোডের যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে তার সামনে থেকে, এবং যেখানে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দরাই আসতে শুরু করেছেন এবং 30টি রাজনৈতিক দলকে কিন্তু আহ্বান করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, যেই দ্বিতীয় পর্যায়ের এই বৈঠকটি কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ 11টা থেকে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে, এবং এই খবরটি কিন্তু জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন। গতকাল যেমনটি জানানো হয়েছে, আজকে 11টায় ফরেন সার্ভিস একাডেমির যে ডুয়েল হল রয়েছে সেখানে এই সংলাপটি কিন্তু শুরু হবে। কমিশনের সেই বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে, প্রথম পর্যায়ে যে অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যে রাজনৈতিক ঐকমত্য গঠনে কিন্তু এবার গুরুত্ব দেওয়া হবে, এবং আলোচনায় কিন্তু অর্থাৎ এই বৈঠকে কিন্তু সংবিধানের 70 যে অনুচ্ছেদ রয়েছে সেই 70 অনুচ্ছেদ এবং সংসদের দ্বিকক্ষ কাঠামো, নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতির যে দ্বিমতের বিষয়গুলো সেগুলো কিন্তু আজকে স্থান পাবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসেনি, এছাড়াও কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী, এছাড়াও বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু এসে উপস্থিত হননি। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এসেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির যে নেতৃবৃন্দরা রয়েছেন, অর্থাৎ সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আজ 17ই জুন, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে কিন্তু 3 দিন চলবে এই আলোচনা সভা অর্থাৎ বৈঠকটি, এবং 17, 18 এবং 19 জুন 3 দিন কিন্তু পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এইসব বিষয়গুলোতে কিন্তু আলোচনা হবে, এবং আলোচনা কিন্তু সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন নিউজ। সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। গতকাল কমিশন সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। দর্শক, এর আগে কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে সংলাপের সূচনা হয় গত 2 জুন, এবং ঈদের আগে কিন্তু 2 জুন সেটি শুরু হয়েছিল, এবং উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এবং পরদিন অর্থাৎ 3 জুন বিষয়ভিত্তিক আলোচনা শুরু হলেও 3টি বিষয়ে মতবিরোধের কারণে অধিবেশন মুলতবি করা হয়েছিল, এবং সেই মুলতবি হওয়া বৈঠকটি কিন্তু আজকে শুরু হচ্ছে, এবং সেটি কিন্তু 3 দিন চলমান থাকবে, অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু দিন, অর্থাৎ 3 দিন কিন্তু এই বৈঠকটি চলবে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এতে অংশগ্রহণ করছে। দর্শক, আপনাদের যদি আরও জানিয়ে রাখি, সংবিধানের যে 70 অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের আজকের যে বৈঠকটি শুরু হচ্ছে সেখানে কিন্তু বিশেষ গুরুত্ব পাবে। এছাড়াও কিন্তু জুলাই সনদ চূড়ান্ত নিয়েও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। বিএনপি সহ কিন্তু 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকটি কিছুক্ষণ পর অর্থাৎ 11টা নাগাদ শুরু হবে, এবং যার কারণে কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণ করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন, এবং বিএনপি কিন্তু এখন পর্যন্ত তাদের প্রতিনিধি দল এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি, এবং কিছুক্ষণের মধ্যেও কিন্তু তারা চলে আসবেন বলে কিন্তু খবরটি জানানো হয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, জাতীয় ঐকমত্যর যে কমিশনের সহসভাপতি রয়েছেন আলী রিয়াদের সভাপতিত্বে কিন্তু এই 3 দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। দর্শক, যে সকল বিষয় নিয়ে অর্থাৎ আজকের যে বৈঠকটি শুরু হচ্ছে 3 দিনব্যাপী চলা এই বৈঠকে যেই সকল বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেগুলো যদি আপনাদেরকে জানিয়ে রাখি,
বিরোধী দল থেকে সংসদে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া, এছাড়াও কিন্তু সংসদে 100 নারী প্রতিনিধিত্ব কীভাবে এবং কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে এই বিষয়ে কিন্তু বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জাতীয় সনদে হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত হবে সেই বিষয়টি কিন্তু আলোচনা করা হবে। এছাড়াও কিন্তু ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকার যে সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। বৈঠক কিন্তু নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় 30টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল এবং এই বৈঠকের মাধ্যমে কিন্তু জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্য পৌঁছাতে চায় এই কমিশন। দর্শক, এই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক, সেই বৈঠকের সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু কিছুক্ষণ পর শুরু হচ্ছে, অর্থাৎ 11টা নাগাদ কিন্তু সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ করার কথা রয়েছে। এই ছিল দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ পরিস্থিতি।